হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 236 এবং 237 এই দুটো পৃষ্ঠে সুন্দর করে বোঝাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যে সমস্ত ভাই বোনেরা আগে থেকে করে রেখেছে সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো 236 নম্বর পৃষ্ঠায় এই অঙ্কগুলো একটু লজিকের টাইপের, ঠিক আছে? একটু মাথাটা ভালো করে খেলাতে হবে, তাহলে করতে হবে। তাহলে তোমার ভিডিওগুলো ভালো করে দেখো, ঠিক আছে? বলছে ছবি দেখি ও ফাঁকা ঘরে পরেরটা তৈরি করি। এখানে দেখো অ্যারো চিহ্ন আছে, এটা উপরে আছে, এটা দেখো ডান দিকে ঘুরেছে, এটা নিচে হয়েছে, তাহলে তারপরটা হবে দেখো বাঁ দিকে এরকম করে এরকম হবে, ঠিক আছে? নেক্সট দেখো 2 নম্বর থেকে একটা বাহু আছে, এখানে দুটো বাহু, এখানে তিনটে বাহু, তাহলে নেক্সট হবে একটা কি চারটা বাহু হবে। তারপর দেখো এখান দেখো 3 নম্বরে এমনি করেছে, 4 নম্বরে দেখো আরেকটা নিচে নেমেছে 2 নম্বরে, 3 নম্বরে দেখো আবার ঘুরেছে, তাহলে তারপরটা কেমন হবে? যেমন আছে তেমন লিখে একটা নামিয়ে দেবো আমরা, ঠিক আছে? নেক্সট দেখো 4 নম্বর থেকে অঙ্ক, 4 নম্বর দেখো অঙ্ক দেখো এখানে কটা বাহু আছে? একটা দুটো তিনটে চার, একটা দুটো তিনটে চারটে ছটা বাহু, তারপরটা 1 2 3 4 5টা, তারপরটা 4টা, তারপরটা কত হবে? 3টে, তাহলে 3টে বাহু আমি আপনাকে ত্রিভুজ এঁকে দিলাম। এটা দেখো একটা লম্বা লাঠি টাইপের আছে বা কিছু একটা টাইপের আছে, ফুলদান টাইপের। এটা দেখো সরছে, প্রথমে সোজা আছে এইদিকে আছে, তারপর দেখো কনে এসছে, তারপর নিচে নেমেছে, তারপরটা কি এরকম টাইপের কনে হবে। নেক্সট দেখো একটা স্টার আছে, তারপর দেখো এখানে গোল চিহ্ন আছে, কিন্তু তারপরে দেখো 2 ঘর ছেড়ে 1 ঘর ছেড়ে 2 নম্বর ঘরে আছে। আবার দেখো এখানে 1 ঘর ছেড়ে এখানে হয়েছে, তাহলে এখান থেকে আবার তারপরে আমরা কী করবো? তারপরে একটা স্টার এঁকে দিয়ে এখানে ছিল, তাহলে 1 ঘর ছাড়বো, 1 ঘর ছেড়ে এখানে গোলটা হবে। বুঝতে পেরেছো? নেক্সট এটা 7 নম্বর থেকে দেখো একটা বর্গ আয়তক্ষেত্রের ভেতরে একটা গোল আছে, গোলটা দেখো প্রথমে উপরে আছে, তারপরে এদিকে সরেছে, তারপরে এদিকে আছে, তারপরটা কত হবে? এরকম হবে। তাহলে আমরা এরকম করে দিলাম, করে এরকম করে করলাম, মানে 3টে যেমন থাকবে 4 নম্বরটা কিন্তু আমাদেরকে তেমন কিন্তু মাথা ঘামিয়ে কাজ করতে হবে। 8 নম্বর থেকে অঙ্কটা দেখো, এখানে দেখো কি বলছে, একটা দেখো ত্রিভুজ আছে, ঠিক আছে? ত্রিভুজটা প্রথমে ডান দিকে মুখ করে আছে, 4টে আছে, তারপরে দেখো উপরে হয়েছে 3টে, কমে গেছে একটা, তারপর দেখো কি এদিকে ঘুরেছে কটা? দুটো, তাহলে তারপরটা কত হবে? একটা ছকের মধ্যে হয়ে একটা হবে, ত্রিভুজটা নিচের দিকে মুখ হবে। তারপর দেখো 9 নম্বর থেকে অঙ্ক, আমরা একটা গোল করিলাম, গোলের ভিতরে দেখো এই যে ত্রিভুজ মানে বর্গক্ষেত্রটা প্রথমে এখানে আছে, তারপর দেখো এদিকে এসেছে, তারপর নিচে নেমেছে, তারপর কোথায় হবে? তারপর হবে দেখো এইদিকে হবে। তারপর দেখো এটা প্রথমে কোথায় আছে? এইদিকে আছে, তারপরটা প্রথমে এখানে আছে, তারপর উপরে আছে, তারপরে এদিকে ঘুরেছে, তারপরটা কোথায়? তারপরটা এইখানে হবে দেখো। তারপরে ত্রিভুজটা প্রথমে নিচে আছে, তারপর এদিকে ঘুরেছে, তারপর উপরে গেছে, তাহলে তারপরটা কত হবে? তারপরটা এইখানে হবে। বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু অঙ্কগুলো হচ্ছে। 237 নম্বর পৃষ্ঠা অঙ্কগুলো একটু দেখে নাও। দেখো এখানে দেখো প্রথমে আছে বিন্যাস দেখিও ফাঁকা করে পরের দুটি লিখি। এখানে দেখো 91 আছে, দেখো 91 থেকে কত দেখো 91 থেকে আমি যদি 6 বিয়োগ করি না, 91 থেকে আমি যদি তোমার বিয়োগ করি, দেখো আমি 91 থেকে যদি 86 বিয়োগ করি কত পাচ্ছি? 6 7 8 9 10 11 5 5 কত পাচ্ছি? 5। তাহলে 5 ঘর এখানে আমাদের কমছে, ঠিক আছে? তাহলে 5 ঘর কমে কত হচ্ছে? 5 ঘর কমে হচ্ছে 86 থেকে 5 ঘর কমে হচ্ছে 81, ঠিক আছে? 87 90 91, 81 থেকে 5 ঘর কমে 76 থেকে 5 ঘর কমে 71, তাহলে 71 থেকে 5 ঘর কমবে, তাহলে 71 থেকে যদি আমি 5 ঘর কমাই, 71 থেকে যদি 5 ঘর কমাই কত হবে? 66। এবার 66 থেকে যদি আমি 5 ঘর কমাই তাহলে হবে 61। বুঝতে পেরেছো? 5 ঘর করে করে কমছে। নেক্সট দেখো তারপরটা অঙ্ক 10 আছে, ঠিক আছে? 10-এর সঙ্গে দেখো 13 যোগ হয়েছে, 10-এর সঙ্গে 13 যোগ হয়ে দেখো 23 হয়েছে, তারপরে দেখো 10 বিয়োগ হয়েছে, মানে 13 যোগ হচ্ছে 10 বিয়োগ হচ্ছে, 13 যোগ হচ্ছে 10 বিয়োগ হচ্ছে। তাহলে আমরা এখানে কি করব? 16 আছে, 16-র সঙ্গে 13 যোগ করব, 16 17 18 19 হচ্ছে 29 হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? 29 হবে তো? দেখো 10 থেকে আমি যদি 13 যোগ করি 23 থেকে 10 বাদ দিলে কত হয়? 13। বুঝতে পেরেছ? এরকম করে 16 আছে, 16 থেকে আমরা 13 যোগ করবো, 16 17 18 19 হচ্ছে 29, তাহলে 29 থেকে আবার 10 বিয়োগ করব, কত হবে? 19। নেক্সট দেখো আচ্ছা জেড, ঠিক আছে? এ আছে, দেখো এ বি সি ডাকলে এ প্রথমে এ হয়, লাস্টে জেড হয়, তারপর দেখো এরপর কি বি হয়, আর লাস্ট থেকে জেডের আগে কি হয়? ওয়াই হয়। সি এ বি সি আর জেড ওয়াই এক্স,
মানে নিচ এদিক থেকে বাড়ছে ওদিক থেকে রিভার্সে আসছে, তাহলে ইবি হলো। তাহলে তারপরটা আমাদের কত হবে, এ বি সি ডি ই এফ, তাহলে এফ হবে আর এটা হবে ইউ, তারপরটা হবে জি হবে টি হবে। বুঝতে পারছি কী করে হচ্ছে, মানে এ বি সি ডি যাচ্ছে এ বি সি ডি ই আর এদিকে জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি, মানে পেছন থেকে হাঁটছে, পেছন নিচ থেকে উপর দিকে যাচ্ছে। তারপরে দেখো ই এন এফ এন জি এম এইচ ডাব্লিউ আই ও, ঠিক আছে। এটা কী করেছে দেখো ই এফ জি এইচ আই, তাহলে আয়ের পর কী হবে জে কে, আমি এটা লিখিলাম। তারপরে দেখো দুটো এন হচ্ছে দুটো এম হচ্ছে, তাহলে কি দুটো ও হবে এন এম এন, দেখো এম এনটা আগে তারপরে এম এন এম, তাহলে কি ও পি, তাহলে এটা কী হবে এটা হবে পি। বুঝতে পেরেছ। নেক্সট দেখো কী হচ্ছে 5-এর সঙ্গে 13 যোগ হচ্ছে, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, কত 16 17, 5-এর সঙ্গে তোমার দেখো 13 যোগ হয়ে 18, ঠিক আছে। সেখান থেকে 8 বিয়োগ হচ্ছে, দেখো 5-এর সঙ্গে কত যোগ করলে 18 হচ্ছে, আমি যদি 18কে 5 6 7 8 3 1, দেখো 13 যোগ করো, 13 যোগ করে 18 হচ্ছে, সেখান থেকে 10 বাদ দাও, সরি 8 বাদ দাও করলে হচ্ছে 10, আবার দেখো 10 থেকে 13 যোগ করো 23, 23 থেকে আবার 8 বাদ দাও হচ্ছে 15, তাহলে 15 সঙ্গে আমরা 13 যোগ করবো, 15 13 যোগ 13 15 16 17 18 2 28, তাহলে 28, 28 থেকে 10 8 বাদ দাও, 8 বাদ দিয়ে হচ্ছে 20, তাহলে 13 যোগ হচ্ছে 8 কমছে। নেক্সট দেখো আছে 71, 71 থেকে 63 64 65 66 67 68 69 70 কত হচ্ছে 8 কমছে, 71 থেকে 8 কমছে করে হচ্ছে 63, 63 থেকে 8 কমছে 55, 55 থেকে 8 কমছে, এটা দেখো 8 8 করে কমছে, তাহলে 39 থেকে 8 কমলে কত হবে 31, 31 থেকে 8 কমলে কত হবে 23। বুঝতে পেরেছ। নেক্সট দেখো 84 আছে, ঠিক আছে। 84 সঙ্গে 12 বিয়োগ করো, 84 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 84 থেকে যদি আমি 12 বিয়োগ করি 2 7 কত 72, তাহলে 12 12 দেখো 12 থেকে 72 থেকে 12 কমলে 60, 60 থেকে 12 কমলে 48, 48 থেকে 12 কমলে 36, 12 করে রিভার্স হচ্ছে, 36 থেকে 12 বাদ দাও হবে 24, 24 থেকে 12 বাদ দাও হবে 12। নেক্সট দেখো 2 3 4, 4 থেকে 5 6, মাঝখানে এক ঘর গ্যাপ দিয়ে 6 হচ্ছে, আবার এক ঘর গ্যাপ দিয়ে 8 হচ্ছে, তো 8-এর পর 9 ছাড়বো 10 হবে, ঠিক আছে। তাহলে 10-10-এর পর মাঝখানে এক ঘর বাদ দাও 11, 11 ছেড়ে 12 হবে। বুঝতে পেরেছো। নেক্সট দেখো এখানে কি বলছে 4 নম্বরের অঙ্ক, এখানে দেখো আমাদের অঙ্কটা কী করতে হবে, হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি, আমাদেরকে হারিয়ে যাওয়া সংখ্যাটা এখানে খুঁজতে বলেছে। দেখো কি করে হচ্ছে, দেখো এখানে দেখো 2 থেকে কত হয়েছে 3, এক ঘর বেড়েছে, 3 থেকে দেখো 2 ঘর কমেছে, 3 3 1 2 3, মাঝখানে এক ঘর ছেড়ে তারপর নেমেছে। বুঝতে পেরেছো। এখানে তাহলে 9 আছে, তাহলে এক ঘর কমবে, এক ঘর কমলে কত হবে 8, 8 থেকে হবে 7, তাহলে এখানে হবে সুন্দর করে 7 হয়ে যাবে। বুঝতে পারোনি কী করে হয়েছে, দেখো এখানে 2 আছে, 2 থেকে 3 হয়েছে, ঠিক আছে হয়েছে, বাদ দাও। 3 থেকে 1 বাদলে কত হয় 2, 2 থেকে আবার 3 থেকে 2 বাদ দিয়ে কত 1 হয়, তাহলে এখানে 9 থেকে আমি 2 বাদ দেবো, এখানে 7 থেকে 2 বাদলে কত হয় 4, সরি একটু ভুল হয়ে গেছে, এরকম করে হবে না। এখানে দেখো কী হয়েছে 3 থেকে 2 বাদ দিছে, 2 বাদলে 1 হচ্ছে, 7 থেকে 3 বাদ দিছে 4 5 6 7, 3 হয়েছে, 3 ঘর বাদ দিয়েছে, তাহলে 9 থেকে আমরা 4 ঘর বাদ দেবো, 5 6 7 8 9, তাহলে কত হবে 5। এখানে 2 ঘর কমছে, এখানে 3 ঘর কমছে, এখানে তাহলে 4 ঘর কমবে, তাহলে 5 9 থেকে 5 বাদলে 5 6 7 8 9, ঠিক আছে 5 6 7 8 9 4, ঠিক আছে। এবার দেখো নেক্সট 2 নম্বর থেকে এখানে অঙ্কগুলো কী হয়েছে, এখানে দেখো 2 3 5 আছে 8 আছে, তাহলে 2 3 5 8 হয়ে গেল। তারপর দেখো এখানে 6 7 2 8, তাহলে 6, তাহলে এখানে কত হবে 7 2 8, তারপর এখানে দেখো 5 3 2 8 যেমন আছে পুরোটাই আছে। তাহলে বুঝতে পেরেছো, এইভাবেই সমাধান করতে হবে। তাহলে আজকে 237 নম্বর পেজটা পড়লাম, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু আরও ভালো পরবর্তীকালে সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।